হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাত্র 10 মিনিটে অসাধারণ টেস্টি একটা ডিনারের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এটা আপনারা লাঞ্চেও খেতে পারেন। প্রেশার কুকারের ভেতর 1 বাটি ভেজানো ছোলার ডাল দিন, আর দিয়ে দিন 1 আটি পালং শাক। তারপরেই তৈরি হয়ে যাবে এই ম্যাজিক্যাল রেসিপিটি। অসাধারণ টেস্টি। আপনারা আগে হয়তো এরকম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। অবাক হয়ে যাবেন, আর বারে বারে কিন্তু এই রেসিপিটা আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। মাত্র 10 মিনিট টাইম লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি। আমি এখানে 1 বাটি পরিমাণ ছোলার ডাল 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। গরম জলে ভিজিয়েছিলাম, দেখুন কতটা নরম হয়ে গেছে। আমি নখ দিয়ে কাটতে পারছি, আর ডালটা বেশ ফুলেও গেছে কিন্তু। এবারে আমি জল ঝরিয়ে রাখছি। আমি এখানে 1 আটি পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি। পালং শাকের গোড়ার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো। পালং শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন, অনেক কাদামাটি লেগে থাকে। এবার পালং শাকটাকে আমি একটু বড় সাইজের করেই কেটে নেব। জল ঝরানো ডালটা প্রেশার কুকারের ভেতর দিয়ে দিলাম। আজকে রান্নাটা প্রেশার কুকারেই করব। কেটে রাখা পালং শাকটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব লবণ। এখানে হাফ টেবিল চামচের মতন লবণ আমি এখানে দিয়ে দিলাম, পরে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে। এমন করে জলটা দেবো যাতে ডাল আর শাকটা পুরোপুরি ডুবে যায়। দেখুন কতটা পরিমাণ গরম জল দিলাম আমি। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই অসাধারণ রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। প্রেসার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে একটা সিটি হতে দেব হাই ফ্লেমে। আমি এখানে 1খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ ডাল আর পালং শাক নিয়েছি তাতে একটা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি পালং শাক আর ডালের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিলাম, সরিয়ে রাখছি। আমার একটা সিটি পড়ে গেছে, আরও মিনিট 5 আমি এটা রেস্টে রেখেছি। প্রেশারটা একদম চলে গেছে। এবার ঢাকনাটা আমি খুলে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে পালং শাকটা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একটা সিটি দিয়েছি কারণ আজকে কিন্তু ডালটাকে আমি একটু দানা দানা মতো রাখবো, মানে একটু গোটা গোটা রাখবো, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একেবারেই গলিয়ে দেবো না। আপনারা এভাবে রান্না করবেন। দেখুন ডালটা চেক করে দেখছি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু দানা দানা মতো আছে, একেবারে গলে যায়নি, সেই জন্যই একটা সিটি দেওয়া। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। এখন আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যেন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে যখন, তখন 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা রসুন কুচি, সুন্দর একটা গন্ধ বেরোবে। দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা দারচিনির টুকরো, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দারচিনিটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবারে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে।
এবারে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো আদা বাটা। আগেই দেওয়া উচিত ছিল, আমি একটু পরেই দিলাম, ভুলে গেছিলাম তখন দিতে। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে, যাতে আদা আর কাঁচা ভাবটা না থাকে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ, দারুণ সুন্দর খেতে লাগবে। দিয়ে আবারও লো ফ্লেমে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল পালংটা, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। মিনিট 5-6 এটাকে আমি লো ফ্লেমে রান্না করে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, একটু ঘনই রাখবো আজকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। একটু আদা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, সুন্দর একটা গন্ধ বেরোবে। 1 টেবিল চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ বেরোবে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। 1 টেবিল চামচ মতো কসুরি মেথি হাতের ডোলে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রেখেছি। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বললাম না গ্রেভিটা একটু ঘন রাখবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই লোভনীয় হয়ে গেছে। দেখেই মনে হবে এটা বানিয়ে খাই। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। লুচি, রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন একেবারে জমে যাবে। যাকে খাওয়াবেন বন্ধুরা সেই কিন্তু জিজ্ঞেস করবে যে এত সুন্দর ডালের রেসিপিটা আপনি কীভাবে বানিয়েছেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি আর হেলদি রেসিপিটা আজকে তৈরি হয়ে গেল। অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। এত সুন্দর একটা টেস্টি রেসিপি না বানিয়ে খেলে খুব মিস করবেন। ওপর থেকে আবারও খানিকটা কিশমিশ ছড়িয়ে দিলাম। বাড়ির বড়রা তো খাবেই, ছোটরাও খুব মজা করে খেয়ে নেবে। ওপর থেকে আরও একটি ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা কালারফুল হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তাহলে আর দেরি করবেন না, আমার মতন করে একদিন বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখলেন তো মাত্র 10 মিনিটে অসাধারণ টেস্টি একটা ডিনার রেসিপিই বলুন কিংবা লাঞ্চ রেসিপিই বলুন তৈরি হয়ে গেল। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।